নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজু রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজু রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে প্রথমে একটু নোংরা আছে সেই জন্যে প্রথমে ধুয়ে নেব, ধুয়ে তারপর পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজু রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো এখানে লাগবে সেই উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিতে হবে 2 থেকে 4 চামচের মতো বেসন। আমি এখানে 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আর সবশেষে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আগে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপরে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু একটু জল দিতে হবে। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার এখানে হালকা একটু জলের প্রয়োজন ছিল বলে আমি একটু হালকা জল দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজু বা পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব। অল্প তেলেই কিন্তু পেঁয়াজুগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো অল্প আছে একটু সময় ধরে উল্টে পাল্টে পেঁয়াজের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত পেঁয়াজের পকোড়াগুলো বা পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত পেঁয়াজগুলো বা পেঁয়াজের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজের পকোড়াগুলো খুব সুস্বাদু, টেস্টি আর অনেকটা ক্রিস্পি হয়। আমার এই পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো মজাদার ইন্টারেস্টিং নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।